হ্যালো এভরিওয়ান, স্বাগতম অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে। আজকে আমরা জানব স্থলবেষ্টিত দেশ সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই টপিক চাকুরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রস্তুতি যাত্রা। স্থলবেষ্টিত দেশ হলো এমন একটি দেশ যার চারদিকে কেবলমাত্র ভূমি এবং কোনো সমুদ্র বা মহাসাগরের সংযোগ নেই। উদাহরণ হিসেবে বলতে পারি নেপাল, ভুটান, আফগানিস্তান ইত্যাদি। বিশ্বে মোট 47টি স্থলবেষ্টিত দেশ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশটি হলো কাজাখস্তান। অন্যদিকে সবচেয়ে ছোট স্থলবেষ্টিত দেশটি হলো ভ্যাটিকান সিটি এবং সবচেয়ে জনবহুল স্থলবেষ্টিত দেশটি হলো ইথিওপিয়া। অন্যদিকে সবচেয়ে কম জনবহুল স্থলবেষ্টিত দেশটি হলো ভ্যাটিকান সিটি। এশিয়া মহাদেশে যে স্থলবেষ্টিত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অবস্থান হলো, এই দেশটির নাম লাওস, এই দেশটি হলো ভুটান, এই দেশটির নাম হলো নেপাল, এই দেশটির নাম হলো মঙ্গোলিয়া, এই দেশটির নাম হলো আফগানিস্তান, এই দেশটির নাম হলো তাজিকিস্তান, এই দেশটির নাম কিরগিজস্তান, এই দেশটির নাম হলো কাজাখস্তান, এই দেশটির নাম হলো উজবেকিস্তান, এই দেশটির নাম হলো তুর্কমেনিস্তান, এই দেশটির নাম হলো আজারবাইজান এবং এইদিকে যে দেশটি রয়েছে সেই দেশটির নাম হলো আর্মেনিয়া। এই আর্মেনিয়া এবং আজারবাইজান মূলত পশ্চিম এশিয়া মহাদেশের অংশ। তবে এই দুটি দেশ ককেশাস অঞ্চলের দেশ। ককেশাস বলতে বোঝায় একটি গুরুত্বপূর্ণ পার্বত্য ও ভৌগোলিক অবস্থান, যা এশিয়া ও ইউরোপ মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। অন্যদিকে আর্মেনিয়া ইউরোপীয় কাউন্সিলের সদস্য। মানচিত্রে এই স্থলবেষ্টিত দেশগুলোর অবস্থান হলো এশিয়া মহাদেশে। ইউরোপ মহাদেশে যে স্থলবেষ্টিত দেশগুলো রয়েছে বিশ্ব মানচিত্রে সেই দেশগুলোর অবস্থান হলো, এইখানে যে দেশটি রয়েছে এই দেশটির নাম হলো মলদোভা, এই দেশটির নাম হলো বেলারুশ, এই দেশটির নাম উত্তর মেসিডোনিয়া, এই দেশটির নাম হলো কসোভো, এই দেশটির নাম হলো সার্বিয়া, এই দেশটির নাম হলো হাঙ্গেরি, এই দেশটির নাম হলো স্লোভাকিয়া, এই দেশটির নাম হলো চেক প্রজাতন্ত্র, এই দেশটির নাম হলো অস্ট্রিয়া, এই দেশটির নাম হলো লুক্সেমবার্গ, এই দেশটির নাম হলো সুইজারল্যান্ড, এই দেশটির নাম হলো এন্ডোরা, এই সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝে একটি দেশ রয়েছে যার নাম হলো লিস্টেনস্টাইন, এই দেশটির নাম হলো লিস্টেনস্টাইন, এই দেশটির নাম হলো ইতালি। এই ইতালির অভ্যন্তরে দুটি দেশ রয়েছে, একটি হলো সান মারিনো, অন্যটি হলো ভ্যাটিকান সিটি। ইতালির এই অংশে যে দেশটি রয়েছে তার নাম হলো সান মারিনো এবং ইতালির এই অংশে যে দেশটি রয়েছে তার নাম হলো ভ্যাটিকান সিটি। আফ্রিকা মহাদেশের যে স্থলবেষ্টিত দেশগুলো রয়েছে সেগুলো হলো, এই দেশটির নাম হলো মালি, এই দেশটির নাম হলো বুর্কিনা ফাসো, এই দেশটির নাম হলো নাইজার, এই দেশটির নাম হলো চাদ, এই দেশটির নাম হলো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, এই দেশটির নাম হলো দক্ষিণ সুদান, এই দেশটির নাম হলো জাম্বিয়া, এই দেশটির নাম হলো বতসোয়ানা, এই দেশটি হলো লেসোথো, যা দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে অবস্থিত, এই দেশটির নাম ইসওয়াতিনি, এই দেশটির নাম হলো জিম্বাবুয়ে, এই দেশটির নাম হলো মালাউই, এই দেশটি হলো বুরুন্ডি, এই দেশটি হলো রুয়ান্ডা, এই দেশটির নাম হলো উগান্ডা এবং এই দেশটির নাম হলো ইথিওপিয়া।
মানচিত্রের এই সবগুলো স্থলবেষ্টিত দেশেই আফ্রিকা মহাদেশে অবস্থিত। দক্ষিণ আমেরিকা মহাদেশের যে স্থলবেষ্টিত দেশগুলো রয়েছে সেগুলো হলো, এই দেশটির নাম হলো প্যারাগুয়ে এবং এই দেশটির নাম হলো বলিভিয়া। এই দুটি দেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের স্থলবেষ্টিত দেশ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য হলো লেসোথো, ভ্যাটিকান সিটি এবং সান মারিনো, এই তিনটি দেশের সম্পূর্ণ অংশ অন্য একটি দেশ দ্বারা বেষ্টিত। অন্যদিকে উজবেকিস্তান এবং লিস্টেনস্টাইন, এই দেশ দুটি হলো দ্বিস্থলবেষ্টিত দেশ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।